আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মেলা নিয়ে বিরোধ, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 11 জন চট্টগ্রামে। আজকের চট্টগ্রামের এই সংবাদটি প্রকাশ করেছে ইত্তেফাক পত্রিকা সহ আর বেশ কয়েকটি পত্রিকায়। প্রিয় দর্শক, আমরা এই ধরনের সংঘাতময় অবস্থায় বিএনপিকে দেখতে চাই না। দেশের মানুষ চায় না যে বিএনপির নিজেদের ভিতরে কোনো অন্তর্দ্বন্দ্বে তারা লিপ্ত হোক। দেশপ্রেম নিয়ে বিএনপি যেভাবে মানুষের পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও দেশপ্রেম নিয়ে মানুষের পাশে থাকবেন, এই আশা বাংলাদেশের জনগণের বিএনপির উপরে। আমি আশা করছি যে আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক আছেন, আপনারাও এই আশাটি করেন। তারপরেও কেন বারবার ঘটে যাচ্ছে বিএনপির ভিতরে এই ধরনের সংঘাত, এবং নিজেরাই যদি নিজেদের মানুষদেরকে আহত করেন। একজনের অবস্থা মুমূর্ষ অবস্থায় আছে, যদি মুমূর্ষ অবস্থায় একজন মানুষের জীবন চলে যায়, তাহলে কয়েকদিন আগেও দেখছি আমরা সেই চট্টগ্রামে মানুষ মারা গিয়েছে বিএনপির নিজেদের কুন্দলের কারণে। প্রিয় দর্শক, আজকের নিউজটিতে যা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। শুক্রবার 16 ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম রাউজান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক HM নুরুল হুদা, একজন সিনিয়র নেতা আছেন এখানে, উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম, ছাত্রদল নেতা মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ রাকিব, আব্দুস সালাম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শাকিল, সাইফুদ্দিন রিপন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রবি সহ 11 জন আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ঘটনাটা শোনার পরে, জানার পরে যে কোনো মানুষের মন খারাপ লাগবে যে স্বৈরাচার এবার বিদায় নিয়েছে। আপনারা আগামীতে সরকার গঠন করবেন, সরকার গঠন করার আগে কি কারণে এমন কি হয় বিএনপির ভিতরে, এমন কি কারণ তৈরি হলো যে নিজেদের ভিতরে সংঘাত করে মানুষ আহত হতে হবে, হাসপাতালে যেতে হবে। ছাত্রদল, যুবদল, যারা এবারের রাজনীতি নয়, তারা আন্দোলন সংগ্রামে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, তাদের রক্ত যদি যুদ্ধের পরে, বিজয়ের পরে আবার জমিনে গড়ায়, তাহলে বিএনপি নেতৃবৃন্দকে এই দায়িত্ব নিতে হবে। যেই অঞ্চলে এই ঘটনাগুলো ঘটছে, সেই অঞ্চলের নেতৃবৃন্দকেই এই দায়িত্ব নিতে হবে। এবং এই দায়িত্ব না নিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে কমিটি বিলুপ্তি করছে, অনেককে বহিষ্কার করছে। এ পর্যন্ত শত শত মানুষ, নেতা বহিষ্কার হয়েছেন বিএনপি থেকে। গত 4 মাসে এত নেতা বহিষ্কার এর আগে আর কখনো হয়নি বিএনপিতে, কিন্তু তারপরেও থেমে যাচ্ছে না। সে কারণে আমরা বলবো, যারা বিএনপি করেন, অন্যান্য রাজনৈতিক দল করেন, কেউ কারোর সাথে সংঘাতে জড়াবেন না। আমরা যেহেতু সবাই মিলে বিজয়টা অর্জন করেছি, সবাই মিলে সুন্দরভাবে এই বিজয়টা ধরে রাখার চেষ্টা করি। নতুবা ওই হানাদার বাহিনী, ওই আমাদেরকে হত্যাকারী বাহিনী বলবে আমরাই তো ভালো ছিলাম, এখন দেখেন বিএনপি নিজে নিজে মারামারি করে মানুষ মারা যাচ্ছে। তাই এই কথাটা যাতে করে ওই হায়নারা আপনাদেরকে না বলতে পারে, আমাদেরকে না বলতে পারে, রাষ্ট্রকে না বলতে পারে, এটা রাষ্ট্রের জন্য লজ্জার এবং অপমানের। তাই সেই কাজ থেকে বিরত থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।